মুহররম মাস, এটা নাম শুনলে মুসলমানদের কলিজার মধ্যে একটি দাগ কাটে। মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই আশুরার দিনে অনেক ঘটনা আছে, কিন্তু সবচেয়ে মর্মাহত, সবচেয়ে কষ্টের, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো কারবালার প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করা হয়েছে। আল্লাহর হাবিবের নাতিকে ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে জবাই করে দেহ থেকে গর্দানকে আলাদা করা হয়েছিল। যেহেতু কারবালার আলোচনা, এ সম্পর্কে আলোচনা আগামী জুমায়। আজকে হল মুহররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি শাহাদাত বরণ করার অনেক আগ থেকেই, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মুহররম মাস দামি, আশুরা অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছিলেন, দিনটি ছিল আশুরার দিন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন, সেই দিনটি হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আদম আলাইহিস সালামকে জান্নাতে যেদিন প্রবেশ করিয়েছেন, সেই দিনটি হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আদম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। দুনিয়ার মধ্যে 300 থেকে 350 বছর কান্না করলেন, আল্লাহর কাছে তওবা করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যখন এটা বলে, যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর পরে আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন। ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরত নূহ আলাইহিস সালামকে কওমদেরকে তিনি দাওয়াত দিলেন। কওমরা যখন সীমা লঙ্ঘন করতে শুরু করলো, আল্লাহ তাআলা পানি দ্বারা প্লাবিত করলেন। নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসমান ছিলেন। 40 দিন পরে যেই পাহাড়ের সাথে, যদি নামের পাহাড়ের সাথে যখন লেগেছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম যখন লটারি দেওয়া হলো, হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী সমুদ্রের মধ্যে পড়ে গেলেন, সমুদ্রের মধ্যে নেমে গেলেন। 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন। 40 দিন পরে যখন মাছ বমি করে বের করে দিল, এই কঠিন বিপদ থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, দিনটি ছিল ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ, এই আশুরার দিন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের সারাটা শরীর পচে গেছে, হাতগুলা পোকায় ধরে ফেলছে, পচে গেছে, পেট পিঠ পচে গেছে। 18 বছর পরে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, রব্বুল আলামিন আমার হাত পা, পেট পিঠ, সারা শরীরটা পোকায় ধরে গেছে, কোনো কষ্ট নাই, জিহ্বা পর্যন্ত পোকায় ধরে গেছে। জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে, আপনার জিকির করব কিভাবে, আপনার তাসবিহ করব কিভাবে, আপনার প্রশংসা করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা বড়ই ভালো লেগেছে। আল্লাহ তাআলা বলছেন, 18 বছর পর্যন্ত তোমাকে পরীক্ষা করলাম, পরীক্ষার পরেও তুমি ধৈর্য ধারণ করেছো, আর আমি আল্লাহর কাছে তুমি এই বলে তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছো, এবং তুমি আমার তাসবিহ পাঠ করার জন্য, জিহ্বা ভালো রাখার জন্য বলছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সিদ্ধান্ত দিলাম, তোমার যে কিরায় ধরেছে, পোকায় ধরেছে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যত ঘটনা আছে, সবগুলা, অধিকাংশ ঘটনা মুহররমের 10 তারিখ, এই আশুরার দিনে ঘটনাটি ঘটেছে। আমার প্রিয় মুসলমান ইমানদার ভাইয়েরা, এই মুহররম মাস অত্যন্ত দামি মাস। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসকে আল্লাহর মাস। আল্লাহ বলেছেন, সব মাসে তো আল্লাহ, কিন্তু মুহররম মাসটাকে আল্লাহর মাস কেন বলা হলো?
আল্লাহর মাস বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এমন একটি দিন রেখেছেন যেই দিনটা অত্যন্ত দামি, শ্রেষ্ঠ। মুহররম মাসের 10 তারিখ অত্যন্ত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাসের 10 তারিখ তোমরা রোজা রাখবে, আশুরার দিনে রোজা রাখবে। এই মুহররম মাসের 10 তারিখ কতটা দামি। عن ابن عباس قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যখন গেলেন, মদিনাতে গিয়ে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। ফাকালা মা হাদা, আল্লাহর নবী প্রশ্ন করলেন, এই ইহুদিরা এই আশুরার দিনে তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা জবাব দিল, قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى। ইহুদিরা জবাব দিল, এই দিনটা হলো বড় পবিত্র দিন, উত্তম দিন। এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। যেই দিন বাহরে গুঞ্জন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের হাতের লাঠির মাধ্যমে ওই সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিলেন। পার হওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম তারপর দিন রোজা রেখেছিলেন। ওই দিনটাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এজন্য আমরা ইহুদিরাও এই মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখি। একথা বলার পরে আল্লাহর রাসূল বলেন, ওয়ালা ফানা হাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া উমারু বিসিয়ামি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের থেকে মুসা আলাইহিস সালাম আমার বেশি আপন, এই দিনের রোজা রাখা আমার বেশি হোক। আমি এই দিন থেকে আশুরার দিন, এই সাহাবায়ে কেরাম, আমি রাসূল আশুরার দিন রোজা রাখবো, তোমরাও আশুরার দিন রোজা রাখবে, তোমরাও আশুরার দিন রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা রাখার গুরুত্ব সম্পর্কে বলেছেন আরেকটি হাদিসের মধ্যে, আন হাফসাতা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই তিনি মিস করতেন না। সিয়াম ইয়াউম আশুরা, 1 নম্বরে আশুরার রোজা আল্লাহর নবী কখনো মিস করতেন না। ওয়াল আশুরা, এবং জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আল্লাহর নবী মিস করতেন না। ওয়া সালাসাতি আইয়ামিন, প্রত্যেক মাসের 3টি রোজা, আইয়ামে বীজের রোজা, প্রত্যেক আরবি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টি রোজা আল্লাহর নবী কখনো মিস করতেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত কখনোই তিনি মিস করতেন না। সুবহানাল্লাহ। এই 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি মিস করতেন না। মুহররম মাসের রোজার ফজিলত, عن نبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আল্লাহর নবী বলেন, রমজান মাসের পরে সবচেয়ে সেরা মাস হলো মুহররম মাস। রমজান মাসের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, সেই রোজা হলো মুহররমের রোজা। আশুরার রোজা রাখলে আপনি কি পরিমাণ সওয়াব পাবেন আল্লাহর নবী বলছেন, আন নবী কাতাদা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আপনি আশুরার দিনের রোজা যদি আপনি রাখেন। আশুরার দিনটি কবে? ইংরেজি মাস হিসেবে সম্ভবত জুলাইয়ের 6 তারিখ। জুলাই মাসের কত তারিখ? 6 তারিখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনে তোমরা 2টি আমল করবে। হাদিস দ্বারা প্রমাণিত। আশুরার দিন 10ই মুহররম 2টি আমল করবেন। 1
নম্বর আমল, আন ইবনে আব্বাস قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের সাওমের উপরে অন্য কোন দিনের সাওমকে প্রাধান্য দিতে দেখি নাই। দিন হিসাবে সবচেয়ে বেশি রমজানের পরে আল্লাহ রাসূল যে রোজাটাকে, যে সিয়ামটাকে প্রাধান্য দিতেন, সে সিয়ামটি হলো এই আশুরার দিনের সিয়াম। তাহলে আশুরার দিনের এক নম্বর আমল হলো আমরা আশুরার দিনে রোজা রাখবো। দ্বিতীয় নম্বর আমল হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটি বলেন অনেক লম্বা হাদিস, শুধুমাত্র আপনাদেরকে তরজমাটা শোনাই। একজন লোক আল্লাহর হাবিবের মেয়ের জামাই হযরত আলীকে বললেন, আলী, রমজান মাসের পরে এমন কোন মাস আছে কি, অথবা এমন কোন রোজা আছে কি যে রোজা রাখার ব্যাপারে আমাকে আদেশ দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এ আল্লাহর বান্দা শুনে নাও, তুমি যেই প্রশ্ন করেছিলে সেই প্রশ্ন একজন সাহাবী আল্লাহ রাসূলকে করেছিলেন। আমি তখন আল্লাহ রাসূলের খেদমতে উপস্থিত ছিলাম। আল্লাহর নবীকে দুটি প্রশ্ন করলেন, রমজান মাসের পরে আপনি আমাকে কোন রোজা রাখার জন্য নির্দেশ দিবেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবী, রমজান মাসের পরে যে রোজা রাখার জন্য তোমাকে নির্দেশ দিব সেটি হলো আশুরার রোজা। কেননা আশুরার দিনটি অত্যন্ত দামি। ওই দিন যদি কোনো ইমানদার নারী পুরুষ যদি খালেস নিয়তে তওবাতুন নাসুহা করে, তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূলুল্লাহ বলছেন, একটি গোত্র ছিল পূর্বে, এই আশুরার দিনে তাদেরকে মাফ করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত গোত্রের মানুষ, যত পরিবারের মানুষ, যত ব্যক্তি আশুরার দিনে রোজা রেখে পাশাপাশি তওবা করবে, এই দুইটি আমল যারা করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর যত গুনাহ থাক, কবিরা গুনাহ থাক, সগীরা গুনাহ থাক, রাতের অন্ধকারের গুনাহ থাক, দিনের প্রকাশের গুনাহ থাক, যত গুনাহ আছে, আমি কত গুনাহ করেছি আমি নিজে জানি না, আপনারা কত গুনাহ করেছেন বলতে পারবেন না, কিন্তু আল্লাহর আমলনামায় সব কিন্তু লেখা আছে। আশুরার দিনে যদি রোজা রেখে খাঁটি তওবা যদি করতে পারেন, আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা শুনে নাও, শুধুমাত্র তোমরা 10 মুহররম আশুরার রোজাটি শুধুমাত্র তোমরা রাখবে না, কারণ আশুরার দিনটিকে ইহুদিরাও সম্মান করে, মুসলমানরাও সম্মান করে, ঠিক আছে, আশুরার রোজা রাখবা, কিন্তু তার আগে তোমরা 9 মুহররমের রোজাটিও তোমরা রাখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه। আল্লাহর নবী বলছেন, এ সাহাবীরা, তোমরা আশুরার দিনের রোজা রাখো। قالوا يا رسول الله إنه يوم تعظمه اليهود والنصارى। সাহাবীরা বললেন, এই আশুরার দিনটাকে তো ইহুদিরা সম্মান করে, মর্যাদা করে। আল্লাহর নবী এই কথা শোনার পরে সাহাবীদেরকে বললেন,